কয়েক বছর আগের কথা। সাধনপুর নামে এক গ্রামে দুই ভাইয়ের বাসস্থান ছিল। ভাই দুটি খুব মিষ্টি এবং মিশুকে ছিল। গ্রামের সকলকে তারা আপন বলে মনে করত, আর তাই হয়তো তাদের কেউ না থেকেও সবাই ছিল। হ্যাঁ, বাবা মা ইহলোক ছেড়ে পরলোকে গিয়ে বেশ কয়েক বছর হয়ে গেছে। এই কথা জেনেও তারা হাসি মুখে সবার সাথে কথা বলতো। ভাই দুটির নাম ছিল রেহান আর রাজু। গ্রামের সকলে তাদেরকে দেখে শেখার চেষ্টা করত যে কিভাবে একসাথে দুনয়নের মণি হয়ে থাকা যায়। রেহান প্রতি সকালে নিজের কাজে বেরিয়ে যায়। বাড়ির বড় ছেলে, সংসারের বেশিরভাগ দায়িত্ব বাড়ির বড় ছেলেরাই নেয়। তবে রেহান বেরিয়ে যে কোথায় যায় আর কি কাজ করে তা এক রহস্য। না জানে ওর ভাই, আর না জানে পাড়ার প্রতিবেশীরা। সবার কাছে এটা এক বিরাট রহস্য। ভাই আসছি, সাবধানে থাকিস। দাদা, আজ তো বলে যা যে তুই কোথায় যাচ্ছিস। বাজে কথা একদম নয়, সাবধানে থাকবি আর খাবার খেয়ে নিবি, কেমন? দাদা যে আজকেও আমায় এড়িয়ে গেল, আমি খুব ভালো করে বুঝেছি। না না, এইভাবে চলতে দেওয়া যাবে না। আমায় জানতেই হবে দাদা কোথায় যায় আর কি কাজ করে। সে যাই হোক, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চট করে বেরিয়ে পড়ি। রাজু ছিল এক নতুন ছেলে। সে প্রতি সপ্তাহে নতুন নতুন জামা কাপড় পরার ইচ্ছে রাখত। আর যাই হোক, সপ্তাহের শেষে রবিবারে যেন ওর কাছে নতুন এক জামা চলে আসে। আর যদি তা না হয় তাহলে যে কি হয় তা আমিও জানি না, কারণ এ ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এবারের জামা আসলে জামা নয়, এক পিস যেটা ও সেলাই করতে দিয়েছে। আজ সপ্তাহের শেষ দিন, রবিবার, তাই হেঁটে হেঁটে ওই সেলাই দাদার কাছে যাচ্ছে। সমরেশদা, বলি আমার পিসটা সেলাই হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব। নিয়ে যেতেই তো এসেছি। এই তো, একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই যে, এই নে, খুব ভালো করে দিয়েছি। এই এলাকার সেরা সেলাই দোকান আমার দোকানে, তুই তো জানিস। হ্যাঁ সমরেশদা, ও কি আর বলতে। দীর্ঘদিন জুড়ে তোমার দোকানেই আসা। কেমন কি না কি আমি আবার জানবো না? তা রাজু, এটা তো এ সপ্তাহের জন্য। পরের সপ্তাহের জন্য যে কিছু রেডি হয়নি, এখন থেকে রেডি না করলে রেডি হবে না যে। সে কি আর আমি জানি না? ও নিয়েও তো ভেবো না। আমি কাল বিকেলের মধ্যে এসে কিছু দিয়ে যাব। আর যদি আমি না আসি, দাদার হাতে দিয়ে পাঠাবো। ঠিক আছে, এলাম। রাজু জামা নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। আর এভাবে সূর্য ডোবে চাঁদ বেরিয়ে আসে। সন্ধ্যা হতে রাজু তার দাদার জন্য অপেক্ষা করে। ও এলে ওরা একসাথে খাবে। তবে প্রতিদিনের মতো রেহান আজকেও বাড়ি ফিরতে দেরি করে। রাজু কিছু বুঝতে পারে না। বিরক্ত হয়ে বলে ওঠে, আশ্চর্য, দাদা আজকেও এলো না। আচ্ছা, কি এমন কাজ করে যার জন্য এত দেরি হয়, তা আবার ভরে যায়? আরে আমিও তো জানি কোম্পানির কাজ কতক্ষণ হয়। কোনো কোম্পানিতে 8 ঘন্টা, আবার কোনো কোম্পানিতে 12 ঘন্টা। এর চেয়ে বেশি হয় বলে আমি তো ভাই জানি না। জিজ্ঞাসা করলেও তো আবার বলবে না। ওর হাব ভাব না আমার একদম ভালো লাগে না। আজ আসুক, ওকে আচ্ছা সে দেবো। রাজু, ওরম ভাবে কি ভাবছিস? এই তো চলে এসেছে। তুই কি রে, এত দেরি হয় কেন তোর? কি এমন কাজ করিস তুই? তুই নাকি আজ সমরসের দোকানে গেছিলি? আমি কি জিজ্ঞাসা করছি আর তুই কি বলছিস? আমি কি বলছি আর তুই কি জিজ্ঞাসা করছিস? তুই কি সত্যি ওই সমরসের দোকানে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলি তো। যাস না, লোকটি মোটেই সুবিধের না, একদম যাস না। এসব তুই কি বলছিস? ওকে আমরা আজ নয়, জন্ম থেকে চিনি। সমরেশ দা যে সুবিধের লোক নয়, এ তুই কিভাবে বলতে পারিস? রাজু, তুই এখনো ছোট, বাইরের পৃথিবী ঠিক দেখিসনি। কত মানুষ সে মুখোশ ঢেকে আছে তা তোর জানা নেই। রেহানের কথা শুনে রাজু বেশ ঘাবড়ে যায়। ওর দাদা যে ওকে মিথ্যে কথা বলে এমনটা কোনোদিনও হয়নি। তাই রাজু ভয়ে বলে, বেশ, যেমনটা তুই বলবি। ওই সমরসদার দোকানে আমি আর কোনোদিনও যাব না। তবে ওর মতো সেলাই যে এখানে কেউ আর করেও না। তুই এক কাজ কর, আমায় যেতে বারণ করছিস, আমি যাব না। কাল সকালে তুই এক জামার পিস নিয়ে ওর দোকানে দিয়ে দিবি, কি বল?
হ্যাঁ ঠিক আছে, আমায় দিয়ে দিস, আমি দিয়ে দেব। নে চল, এবার খাবার খাই চল। রাজু ওর দাদাকে দায়িত্ব দিয়ে খুব খুশি। তারপর ওরা খাবার খেয়ে শুয়ে পড়ে। না না না, এটা কি করে সম্ভব? না না, এটা কি করে সম্ভব? না না, এটা কি করে? বাহিরে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে না? সকাল সকাল আবার কি হলো রে বাবা, দেখি তো। এ কি, আপনারা এভাবে এখানে ভিড় করেছেন কেন? ভিড় কেন করেছে? তোমাদের স্পর্ধা হয় কিভাবে? যা ইচ্ছে তাই করে বেড়াবে? তোমাদের পুলিশে দেওয়া উচিত। উফ, কি হয়েছে আগে বলবেন তো? ও কারণে ঝামেলা করছেন? অকারণে ঝামেলা করছে, অকারণে মেরে মুখ ভেঙে দেব। এই যে হ্যালো, কি যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন? শুনুন, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এভাবে কথা বলবেন না। কে তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমাদের? আরে দাদা, সমস্যা কি হয়েছে ওটা তো বলুন। রাজু এরম লোকজনেদের দেখে থমকে যায়। অনেক জিজ্ঞাসা করার পর রাজুকে ওরা সবটা খুলে বলল। রাজু শুনে অবাক, আর তারপর বলে, এ কি বলছেন আপনারা? এই বাড়ি থেকে বেরোতে দেখেছেন? কিন্তু এখানে তো আমি আর দাদা ছাড়া তৃতীয় ব্যক্তি বলতে কেউ থাকে না। আর আমি আমার দাদাকে খুব ভালো করে জানি, খুব ভালো করে চিনি। ওই ছেলে এমন নয়। তাহলে মেয়েটি যে আমার মরে পড়ে আছে, ও কি মিথ্যে? আমি বানিয়ে বলছি? না না, আমি আবার ও কথা কখন বললাম? আপনাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। ভুল? এই তোমাদের মতো ছেলেরাই হচ্ছে সমাজের অভিশাপ। শোনো, একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যদি না নিজের মুখে স্বীকার করেছো যে এখান থেকে কেউ গেছে যে আমার মেয়েকে মেরেছে, তাহলে শেষ কাজ করে আমি এখানে আসবো, আর এসে আমাদের দুই ভাইকে শেষ করে দিয়ে যাব। কথাটা মাথায় রেখো। সন্ধ্যা হতে রাজু দাঁড়িয়ে ওর দাদার আসার অপেক্ষা করে। যাওয়ার সময় ওর দাদা বলেছিল, তোকে যেতে হবে না, যেভাবে আমি নিয়ে যাচ্ছি ফেরার পথে নিয়ে আসবো, বাড়িতেই থাকবি কেমন? বলে তো গেছে নিয়ে আসবে, অথচ এখনো এলো না। দূর, এভাবে রোজ রোজ ও কেন যে দেরি করে? জিজ্ঞাসা করলেও তো কিছু বলবে না। এবার আমি কি করব? আচ্ছা, একবার কি এগিয়ে দেখবো? হ্যাঁ দেখি তো, এগিয়ে কত দূরে আছে। ওর দাদা আসছে না দেখে রাজু বেরিয়ে পড়ে ওর দাদার খোঁজে। যেতে যেতে সে অনেকটা পথ চলে যায়। এরপর ও এক জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশ করা মাত্রই দেখে একটি মানুষ, মাথা দেহ আলাদা। কি আমি কি দেখছি? না না, এটা কি করে সম্ভব? এ তো শুধু মাথা, তা আবার মানুষের। রাজু প্রথমে স্পষ্ট দেখেছিল না, তারপর যখন ও ভয়ের চোখে দেখলো যে ওই মাথা আর অন্য কারো না, সেলাই দোকানের সেলাই দাদা সমরেশ তার মাথা। এ দেখে ওর ভয়ের সীমা ক্রমশ পার হয়ে যায়, হাত পা শূন্য হয়ে যায়। চোখের সামনে যা দেখছে তা কি আদেও সত্যি, নাকি আমারই মনের এক ভ্রম? রাজু সামনের দিকে এগিয়ে দেয়, বাকি শরীর কোথায় আছে দেখতে। চোখ ঘুরিয়ে যেই ও পেছনের দিকে তাকায়, দেখে ওর দাদা হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে। কুড়ুলে বেশ রক্ত লাগা। রাজুর দেহ থেকে প্রাণটা যেন বেরিয়ে গেল। দাদা, তুই হাতে কুড়ুল? এখানে তুই কেন এসেছিস? চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। রাজু দুবারও না ভেবে শরীরের সমস্ত জোর লাগিয়ে ঘরের উদ্দেশ্যে ছুটে পালায়। খানিকক্ষণ পর ঘর পৌঁছে সে আর স্বাভাবিক হতে পারছে না। ও যে এখনো নিজের মধ্যে নেয় তাও নিজেও জানে না। এরম ভয়ঙ্কর দৃশ্য রাজু তার জীবনে কোনো দিনও দেখেনি। কিছুক্ষণ পরই ওর দাদা রেহান বাড়ি চলে আসে। অল্প হলেও রাজু স্বাভাবিক হতে পেরেছে এখন, তবে ওর দাদাকে দেখার পর ও কিছুতেই স্বাভাবিক অবস্থায় থাকতে পারছে না। এই রাজু, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? এমন ভাব করছিস যেন আমি খুন করে এসেছি। এই নে ধর তোর সেলাই করা জামা, নে দেখে নে কেমন হয়েছে। রেহানের এই ব্যবহার দেখে রাজু আবারও কিরম গুলিয়ে যাচ্ছে। ও পোশাকটা দিল, রাজু নিতে চাইছে না। না না, আমি এই পোশাক নেব না, চাই না আমার এই পোশাক। তুই একটা খুনি, আমি নিজের চোখে দেখেছি তুই সমরেশ তাকে খুন করেছিস। এই তুই কি বলছিস? আমি খুন? তোর কি মাথাটা গেছে নাকি? আমার মাথায় যায়নি, তোর সব বুদ্ধি লোপ পেয়েছে। তুই এভাবে খুন করতে পারলি দাদা? এসব তুই কি বলছিস? তার মানে সকালে যারা এসেছিল তারা একদম ঠিক বলেছে, এ বাড়ির ছেলেই খুন করেছে।
কারা এসেছিল? বল, কারা এসেছিল? কেন বললে তাদেরকেও তুই খুন করবি? রাজু, তুই কিন্তু তোর সীমা পার করে আমায় অপমান করছিস। আরে রাখ তোর সীমা, একটা মানুষকে খুন করে এলি আবার তুই বড় বড়। এই এই, এই বল, আর কতজনকে খুন করেছিস তুই? কতজনকে মেরেছিস বল? তুই একজন পাপী, নিষ্ঠুর। এই রাজু, আমায় একদম অপমান করবি না, আমার সহ্য হয় না। চুপ কর, চুপ কর বলছি। না চুপ করবো না, আমি সবাইকে বলে দেব তুই একজন খুনি, ওটাই তোর আসল রূপ। আসল রূপ? আসল রূপের দেখেছিস কি? দেখবি? দেখ। এ কি, আমার অবস্থা এভাবে হলো কি করে? আমায় কে বন্দি বানালো? কে আছো? আমায় মুক্তি করো, বের করো এখান থেকে। এই যে দাদা, দাদা, আমায় মুক্তি করো, বের করো এখান থেকে। না না বাপু, তোমায় বের করে আমি নিজের বিপদ বাড়াতে চাই না। আরে কিচ্ছু হবে না, কেউ কিছু বলবে না, মুক্তি করো আমায়। কেউ কিছু বলবে না? যদি আমি তোমায় বের করে দিই না, আমার এই গ্রামে থাকা আর হবে না। এসব তুমি কি বলছো? কে তোমায় বের করে দেবে এই গ্রাম থেকে? কেই আবার? গ্রামের মুখিয়া? কেন গ্রামের মুখিয়া বের করবে কেন? আর আমায় বন্দি কে বানালো? তোমায় বন্দি কে বানিয়েছে তাও তুমি জানো না? তাহলে নিশ্চয় কি কারণে বন্দি বানিয়েছে সেটাও। না না না, কিছু জানি না। আমি এখানে কি করে? কি করে? তোমার আসল জায়গা যে এখানে, গ্রামের লোকেদের খুন করে প্রতিবার বেঁচে যাও। এবার কিন্তু বাঁচতে পারোনি তুমি, তাই তোমার এই অবস্থা হয়েছে, বুঝলে? আরে শোনো শোনো শোনো, শুনে যাও। চলে গেল? আমি এবার কাকে খুন করলাম? খুন তো আমার দাদা করেছে। এই, কোনো কারণে খুনের দায়ী আমায় ভাবছে না তো? না না না, এ কিছুতেই সম্ভব না। আমি ওদের বোঝাবো কি করে যে আমি আসল খুনি নই, আসল কালপেট আমার দাদা।